বিষয় নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা হলো বড় বিষয়। পীর যার যার হোক না কেন, কিন্তু সুন্নিয়তটা এক সবার, এটা কোনো পার্থক্য। আমি মাইজ ভান্ডারি, আরেকজন গাউসিয়া কমিটি, আরেকজন হচ্ছে আমির ভান্ডার দরবারের, কেউ হচ্ছেন গিয়ে আপনার এই হালিশহর দরবারের, কেউ মুখ দরবারের, কেউ হারবাঙ্গিরি দরবারের, কেউ চরণদ্বীপ, কেউ জামিয়া হামুদিয়া সুন্নি আলিয়া, কেউ কাদরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া ওয়াইসিয়া খিজরিয়া কালান্দারিয়া, যেই তরিকার হোক না কেন, আমরা সবাই এই কারণে এক, কারণ সবার উদ্দেশ্য এক। সব ওলির উদ্দেশ্য হলো লা ইলাহা, আর সব ওলির ভিতরে ডুব দিলে পাওয়া যায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। নাকি এর বাইরে? সব পীরের উদ্দেশ্য কাকে পাওয়া? তাহলে আমার আর আপনার পীর ভিন্ন হতে পারে, কিন্তু উদ্দেশ্য যে নুডলস, ওগুলি ম্যাগি নুডলস আছে না নাই, ওকে মামা নুডলস না কি আছে না নাই, তারপর আর পোয়া খাই দিবে কি রে, চপস্টিক, আর পোয়া পছন্দ করে চপস্টিক নুডলস। তো নাম ভিন্ন কিন্তু খাম এক, ভিতরে ব্যাখ্যা নাকি নুডলস। তো ঠিক তদ্রুপ পীর ভিন্ন কিন্তু উদ্দেশ্য কি লা ইলাহা। আর সব পীরের মূল চালিকা শক্তির নাম হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি নিজেরা ঠেলাঠেলি করি, বাতিলরা কি পাবে? আমরা কখনো বাতিলকে সুযোগ দিতে পারি? আমরা সব সময় এক থাকবো, যে যার মুরিদ হই। যদি আমার অন্য কোন তরিকার ভাইও মাহফিল করে, আমরা সবাই তাকে কি করব? সহযোগিতা। আমরাও যখন মাহফিল করব, যত তরিকতের ভাই আছে সবাই কি করবে? সহযোগিতা করবে। কারণ বর্তমান সময়ে এখন একটা কঠিন সময় আমরা পার করতেছি। বাংলাদেশের মধ্যে প্রায় 250-র উপরে মাজার ভাঙা হয়েছে। কয়শো? 250-র উপরে মাজার ভাঙা ফাটি একটা আছে না নাই? যদিও বা নাম দিয়েছে তৌহিদি, আসলে তারা তৌহিদি না ইহুদি। জোরে বলেন না। কারণ তৌহিদি জনতা কখনো মাজার ভাঙতে পারে? আমি চিন্তা করলাম তারা মাজার কেন ভাঙে, মাজারের সাথে তার কি শত্রুতা? আহা, আমি বুঝতে পারলাম, এরা তো নবীর উম্মত নয়, এরা ফেরাউনের উম্মত। ঠিক কিনা? ফেরাউনের কোনো মাজার, নমরুদের কোনো মাজার, আবু জাহিলের কোনো মাজার, আবু লাহাবের কোনো মাজার, এজিদের কোনো মাজার, কিন্তু রসুলুল্লাহর মাজার আছে কিনা? সিদ্দিক আকবরের, ফারুক আজমের, মৌলা আলীর, ইমামে হুসাইনের, ইমামে জাফর সাদেক, ইমামে বাকের, যত আউলাদে রসুল প্রত্যেকের মাজার আছে না নাই? ইমামে আজমের মাজার, ইমাম বুখারীর মাজার, ইমাম শাফিঈর মাজার, ইমাম হাম্বলির মাজার আছে, ঠিক কিনা? গৌসে পাকের মাজার, খাজা বাবার মাজার, গৌসুল আজম মাইজভান্ডারির মাজার, সৈয়দ আহমদ শস্ত্রী কুটির মাজার। এই জন্য আমরা হচ্ছে আছে ফাটি, কি ফাটি? আর ওইতারাল যে নাই ফাটি, ইতারা তখন মাজার, মিলাদুন নবী, মিলাদ, কিয়াম, চল্লিশা, সাইদিনা, ইয়া নবী, তবরুকো, ইতারা মাহফিলের তবরুক দেন আছে দা। আড়াইলাম দা আছে ফাটি, আড়াল্লা এডেও আছে, আড়াল্লা এডেও। আল্লাহ তো তোরাও তো আছে বলতে, তোরা একলা আসুস না, আয় আল্লাহ তোর আল্লাহ আছে, সুবহানাল্লাহ। ঠিক কিনা? আল্লাহ আমাদের সাথে আছেন, রসুল্লাহ আমাদের সাথে। তো রসুলের মাজার থাকতে পারলে রসুলের গোলামের মাজার থাকতে পারে না? জোরে বলেন না, পারে কিনা? যেটা অন্যদের জন্য হারাম সেটা রসুলের জন্য হারাম। যেমন মদ কি শুধু আমাদের জন্য হারাম, রসুলের জন্য হালাল, এরকম নাউযুবিল্লাহ কখনো হতে পারে? যেটা হারাম সেটা সবার জন্য। তাহলে রসুলুল্লাহর মাজার আছে মানে ওলি আল্লাহর মাজার আছে, এটাতে কোনো সন্দেহ। এখন দেখা যাইতেছে তারা মাজার থেকে, কবর থেকে লাশ তুলে 14 দিন পরে পুড়িয়ে ফেলতেছে। আচ্ছা বলেন তো, একটা মানুষ সে খারাপ হোক আর ভালো হোক, বাংলাদেশে কি খারাপ মানুষ নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। তো তাদেরকে কি কবর থেকে তুলে তুলে জ্বালিয়ে ফেলবেন? এটার বিচারের মালিককে। আবার দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে না নাই? তাহলে কখনো কোনো অবস্থাতে এগুলাকে প্রশ্রয় দিবেন না, কারণ এগুলার কারণে ইসলামের কলঙ্ক হচ্ছে। তাদের মাধ্যমে ইসলাম শব্দটা বিশ্বের বুকে টেরোরিস্টের কাতারের মধ্যে তারাই তুলে দিতেছে, ঠিক কিনা? অথচ তারা ইসলাম প্রচার করে,
ইসলাম প্রচার করেছে, ওলি আল্লাহরা, গৌস, কুতুব, আবদালেরা ইসলাম প্রচার করেছে, খাজা বাবা। এমন এক অস্ত্র আছে যে অস্ত্রের নাম হচ্ছে বেলায়াত। যে অস্ত্রের নাম কি? যেটা দিয়ে 90 লক্ষ মুসলমান করেছে। সুবহানাল্লাহ। ইতে 5 জন বানাইতে গিনিয়া যাইরে মাজার বাঙ্গদ তোরা ওরা। খবরদার, এদের সাথে আমরা কখনো নাই। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? জোরে বলেন না, থাকতে পারে? আমাদের সম্পর্ক ওলি আল্লাহর সাথে, আমাদের সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, আমাদের সম্পর্ক আল্লাহর সাথে, ঠিক কিনা? এই জন্য শেষ করার আগে ওতে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। মদিনা যেতে চাই কি চাই না? শেষকালে বলেন যেতে চাই কি চাই না? তাহলে মহাব্বতে বলেন ছেড়ে দে নৌকায় আমি, বলো ছেড়ে দে নৌকায় আমি। ও দে পাল তুলে দে, ও মাঝি বলো পাল তুলে দে, ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি, না বলো ছেড়ে দে মি যাব মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজারে মানিক, কাঁদিলে মুক্তা জরে। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজারে মানিক, কাঁদিলে। ও দয়াল মুর্শিদ যার সখা, তার কিসের ভাবনা? দয়াল মুর্শিদ যার, তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা নয়নে, না আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, ঠিক কিনা? তাহলে আমরা মদিনা ওয়ালার দরবারে যেতে হলে একটা নৌকা লাগবে। সেই নৌকা আবার দেখি দে নৌকা ন বলতে আখিলে বায়াতের নৌকা। সুবহানাল্লাহ। না, ওই নৌকা তো ডুবে গিয়ে, এই নৌকা কিয়ামত পর্যন্ত ডুবে বের ক্ষমতা কে তোর? জোরে বলেন না কারো কাছে। আমরা সে আখিলে বায়াতের কিস্তি চাই না। তাহলে আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত নিয়ে নিবেন, কারণ বায়াত ছাড়া ঈমান রক্ষা করার কোনো উপায়। এই জন্য আজকের এই মিলাদুন নবীর মাহফিল থেকে দয়াল নবীর দয়া মেহেরবানি নজর চেয়ে আমি গুনাহগার খাকে স্যার আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।